শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে যারা জন্মগ্রহণ করেছেন, আমার মহাপ্রভু নিজেই সনাতন ধর্মের অন্য ভগবান তিন যুগে কি করেছে ওটা পরে, কিন্তু এই কলির যুগের ভগবান আপনি নিজেই দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে, দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কলির যুগের ভগবান যে করে হাত তুলে দাঁড়িয়েছে কাদের জন্য? এই কাদের জন্য? ভগবানের আপনার এই মর্তলোকে এসে এত কষ্ট করতে হতো না, ভগবানের মার খেতে হতো না। এই মারটা খেয়েছে কার জন্য? আমার জন্য। তাহলে সেই যুগে আমরা যদি একটুখানি অভিমানকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি লজ্জাকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি আত্মসমর্পিত চিত্ত না করতে পারি, তাহলে আমার মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে, মনুষ্য জন্মটাই আমার বৃথা হয়ে যাবে গো। যখনই বলছেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ অন্যদিকে চিন্তা না করে তিনটা উক্তি করলেন, সাধু সাধু সাধু। মহারাজ দুটি নয়নের জল ছেড়ে দিলেন। মহারাজ পরীক্ষিত কান্না করে দিয়েছে, মুনিবর আপনি কাকে সাধু বলছেন? অভিশপ্ত জীবনে তো কোনোদিন সাধু হওয়া যায় না। আমার জীবনটা অভিশপ্ত, আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি। একটিবার কথাটা একটু ভাবতে হবে। সনাতন ধর্মের গ্রন্থগুলো এমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে, আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না, তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না। আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র, মায়া মুক্ত করার অস্ত্র। ভাগবত শ্রবণাম মঙ্গলাম শুধু শ্রবণ করেছি, কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সুখদেব গোস্বামী। মাতৃগর্ভে ভাগবত শ্রবণ করে মায়া মুক্ত হয়েছিল। ভাগবত এমন একটা জিনিস।